তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আসামের গুয়াহাটি শহরের কামাখ্যা মন্দির নিয়ে তন্ত্র সাধনার একটা বিশেষ পর্ব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আসাম রাজ্যের মধ্যে গুয়াহাটি শহরে রয়েছে পৃথিবীর একটা জাগ্রত মন্দির, যেটি 51 পীঠের একটা সতীপীঠ। মানা হয় এই মন্দিরে কোনো এক বিরাট শুভ শক্তি বিরাজ করে এবং মন্দিরে এসে নাকি প্রার্থনা করলে স্ট্রং শুভ শক্তিকে তোমরা ফিল করতে পারবে। অম্বুবাচী মেলা হলো দেবীর পৌরাণিক ঋতুচক্রের একটা বার্ষিক উদযাপন। এই সময় সারা ভারত জুড়ে সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক, মাতাজি, ভৈরবী, কাপালিক, মণি, ঋষি এই ধরনের মানুষরা তাদের সাধনা তন্ত্রের মাধ্যমে কিছু ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরে তাদের আগমন ঘটে। এরকম একটা সময় আমরাও মন্দিরে পৌঁছালাম। কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনা কি প্রক্রিয়ায় হয় এবং সেই পরিবেশটা দেখার জন্য আমরাও পৌঁছালাম অম্বুবাচীর দিনে কলকাতা থেকে। তো তন্ত্রে বলা রয়েছে এমন অনেক জিনিস রয়েছে যেগুলোকে জাগানো সম্ভব। প্রকৃতির অনেক ভালো শক্তি এবং খারাপ শক্তি রয়েছে, সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু এমন কিছু শক্তি রয়েছে যেগুলোকে নাকি তন্ত্রের মাধ্যমে জাগানো যায়। তো মারণ, উচাটন, বশীকরণ, গৃহদোষ, মাঙ্গলিক দোষ, এই রকম জিনিস কিছু এই ধরনের শক্তিগুলোকে নাকি ভালো সাধনার মাধ্যমে শেখা যায় এবং এগুলোকে নাকি জাগ্রত করা যায়। তেমন একটা জায়গা থেকে এরকম একটা শুভ সময়ও দরকার আছে। যেমন অমাবস্যা তিথি, সব অমাবস্যা হলে হবে না, কিছু শুভ সময়ে এই সব জিনিসগুলোকে জাগ্রত করার একটা সঠিক দিন। মানা হয় এই কামাখ্যা মন্দির হচ্ছে কালো জাদুর দেশ। এইখানেই যত তন্ত্র সাধনার একদম মূল জায়গা হচ্ছে এই আসামের এই পাহাড়ে। এই মন্দিরটির সাথে অনেক তান্ত্রিক রীতিনীতির সাথে সম্পর্কিত রয়েছে। যারা উন্নত তান্ত্রিক রীতিনীতি দর্শন সম্পর্কে আরও জানতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হলো এই কামাখ্যা মায়ের মন্দির। এখানে আচার অনুষ্ঠান মূলত ধ্যান, জপ এবং নৈবেদ্যর সাথে জড়িত। পবিত্র পরিবেশে সাধকরা নিজেদের জন্য গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় নিযুক্ত হন। বছরে এমন একটা সময় মন্দিরের কিন্তু পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। বেশ কিছু কক্ষ রয়েছে যেগুলো সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা। মন্দিরের ঠিক উল্টো দিকে এমন কয়েকটা জায়গা রয়েছে যেগুলো একটু আলাদা ধরনের কাজকর্মের জন্য রাখা হয়েছে। পুরো মন্দিরে যাওয়ার বেশ কিছু কক্ষ রয়েছে। তো এই হচ্ছে সামনেই রয়েছে কামাখ্যা মন্দির এবং এই দিকে যেটা রয়েছে নাগা সাধুদের ক্যাম্প। এখানে সব নাগা সাধুরা বিরাজ করছেন। এটা সব নাগা সাধুদের, এটা আখড়া, বিশাল বড় আখড়া। এখানে প্রায় 10,000-এর বেশি সাধু সন্ন্যাসী এই জায়গায় আজকে অংশগ্রহণ করেছে। দেখো, পৃথিবীর সবথেকে বড় সাধু সন্ন্যাসীদের একটা ক্যাম্প, যেটা এই অম্বুবাচী উপলক্ষে বসেছে এবং এটা কামাখ্যা থেকে, যেটা তন্ত্রের দেশ বলা হয় যাকে, তেমন একটা জায়গা থেকে এই পরিবেশের একটা অস্তিত্ব। সামনের পরিবেশ দেখো একবার অসাধারণ। প্রথমেই মন্দিরের মেন গেট থেকে বাঁ দিকে ঢুকে গেলে একটা গেট রয়েছে। এই গেট থেকে ঢুকলেই সামনেকার চিত্র একটু আলাদা। এখানে লাল রক্তাম্বর পরা কিছু বয়স্ক তান্ত্রিকদের দেখতে পারবে। তার সঙ্গে গেরুয়া বসন পরাও কিছু সাধকদেরও তোমরা দেখতে পারবে। এই সঙ্গে কিছু মাতাজিও রয়েছে। লম্বা ঘরটির ভেতরে ঢুকে দেখো সেই পরিবেশ। কমপক্ষে 200 জনের মতো সাধুরা এইখানে তাদের ধ্যানে বসেছে। কি বড় করে আসন পাতা কয়েকটা জায়গায়। এর মধ্যে কয়েকজনের ব্যক্তিত্ব কিছুটা আলাদাভাবে চেনা যায়। কিছু মানুষের ব্যক্তিত্ব সত্যি আলাদা সমীহ আদায় করে। দেখো এরকম একজন।
নাগা সাধুদের নানান কার্যকলাপ দেখে আমরা ক্রমশ এগিয়ে গেলাম আরও ভেতরের দিকে। এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, এটি পাহাড়ের সবথেকে উঁচু একটা কক্ষ। কামাখ্যা মায়ের মন্দির, একদম মন্দিরের উল্টো দিকেই তান্ত্রিকদের এই বিরাট আখড়া, এবং এইটা সকাল সন্ধ্যে ভক্তরা এরকমভাবে তাদেরকে দেখতে পাবে। এরকম বছরে এই 3টে দিন তারা থাকবেন, তারপরে বিভিন্ন পাহাড়ি সাধু তান্ত্রিকরা তারা চলে যাবে। আমি তোমাদেরকে পৃথিবীর সবথেকে বড় তান্ত্রিকদের একটা ডেরা দেখিয়ে দিচ্ছি, এটা কামাখ্যা মন্দিরের মধ্যেই রয়েছে, মন্দিরের একদম ভেতরেই, যেটা এত বড় তান্ত্রিক, এত বড় তন্ত্রর একটা বিরাট বড় জায়গা, যেটা পৃথিবীর আর কোথাও নেই। আর তাদের কিন্তু জায়গাটা সম্পূর্ণ মন্দিরের উল্টো দিকে। এই দেবীকে স্মরণ করে এখানে একটা বিরাট বড় একটা হোমযজ্ঞ হচ্ছে। তার পরিবেশটা এত দারুণ, এত অসাধারণ, মন ছুঁয়ে যায়। একবার শোনো সেই সঙ্গীত, শোনো সেই প্রার্থনা। মা কামাখ্যা দেবী মন্দিরে এ এক তন্ত্র সাধনার চিত্র। অম্বাবচী উপলক্ষে এখানে একটা কালী সাধনা হচ্ছে আজকে সকাল থেকে। এখানে চারদিকে লোহার জাল দিয়ে ঘেরা, ভেতরে কি একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে অনেকক্ষণ থেকেই। ঘরের মধ্যে প্রায় 50 জনের মতো তান্ত্রিকদের দল। সামনে বিরাট আগুনের কুণ্ড, কুণ্ডের সামনেই কোনো এক বাবাজি এক মধুর কণ্ঠে তার মন্ত্র আওড়াচ্ছেন। সে সুর এত এত মধুর যে সেখান থেকে চলে আসা যায় না, এত সুন্দর কণ্ঠে তার বাণী। সতো চন্দ্রঞ্চ ভানুমত অভ্যাগাবত্তনা দেবীং দৈত্য নামা বিবিসরঃ স্বাহা। ওম তস্যাপতোতয়ে বাসু খরগং চিচ্ছেচ্চণ্ডিকা ধনুর্মুক্তৈর্বাণৈশ্চরমো চকারকারলম স্বাহা। ওম তত ওম হতাশ স তদা দৈত্য ছিন্নো দন্না বিসারথি জগ্রাহো ভূতকরং ঘোরম অম্বিকা নিধনত্বতঃ স্বাহা। ওম চিচ্ছেদ পতত্তস্য। হিপনোটাইজের মতো কত সাধু সন্ন্যাসীরা সেই মন্ত্রের বাণী শুনছেন। কি এক বিশেষ সাধনা হচ্ছে আজকে সকাল থেকে। এরকম একটা সুন্দর চিত্র কামাখ্যা মন্দিরের সামনে এক বিশেষ কক্ষে হতে দেখা যায়। ওম তলোপহারাভিহতো নিপোপাতো মহীতলে স্বাহ দৈত্য রাজো সহসা পুনরেবা তদুত্থিতা স্বাহা। ওম উৎপত্তো চ প্রাকৃজ্যো চৈর্দেবীং গগনমস্থিতঃ তত্রাপি সা নিরাধারা যুযুধেতেন চণ্ডিকা স্বাহা। ওম নিযুদ্ধং খে তদা দৈত্যশ্চণ্ডিকা চ পরম্পরম চক্রুতূপোধমং সিদ্ধো মুনি বিস্ময়কারকম স্বাহা। ওম ততো নিযুদ্ধং ব্যাধাবত দুষ্টাত্মা চণ্ডিকা নিধনচ্ছয়া স্বাহা। ওম তমায়ন্তং ততো দেবী সর্বো দৈত্yo জনেশ্বরম জাগ্রতং প্রার্থয়ামাস वित्तासुरेण वक्षसि स्वाहा। क्या क्या हो रहा है सुबह से मंदिर में? क्या क्या हो रहा है, होता है आज अमावस्या बोलो? आज पूजा हवन हो रहा है और अनुष्ठान जाप हो रहा है। हम दादा लोग श्री दिगंबर नागा बाबा घोर तपस्या कर रहे हैं, समझ रहे हो, और सभी भक्त सज्जनों को दर्शन दे रहे हैं, सभी भक्तों को उपदेश दे रहे हैं, माँ का परिक्रमा कर रहे हैं, शांति क्रिया कर रहे हैं, माँ की साधना कर रहे हैं। ये दादा लोग काशी से आए हैं, काशी के नागा बाबा है, रामगिरी जमातिया महंत, समझ रहे हो। हाँ, ये तुम्हारी यह भाग्य है इस देश में
जो माता कामाख्या यहाँ पे बैठी है, विराजमान है, दुनिया को सारे को दर्शन दे रही है माँ। और माँ की गोद में न जाने कितनी पब्लिक, कितना इंसान आ रहा है माँ का आशीर्वाद पाने के लिए। उसकी आत्मा में क्या श्रद्धा है, क्या भाव है, पर माता अपने पुत्र को कभी दुख नहीं देती, वो विशेष आशीर्वाद देती है। मेरा ये श्री दिगंबर नागा बाबा का आशीर्वाद है। बहुत बढ़िया, बहुत बढ़िया। যজ্ঞের আগুন দেখতে পাচ্ছ, এই যজ্ঞের আগুন চলছে এবং তার সাথে প্রত্যেকেই যেন হিপনোটাইসের মতো তার প্রার্থনা শুনছে এবং সঙ্গে জপ করছে। বিরাট বড় একটা তন্ত্রের একটা বড় জায়গা হিসাবে এর একটা পরিচয় কিন্তু আজকে ফুটে উঠছে এই কামাখ্যা মন্দির থেকে। এরকম ছোটোখাটো তান্ত্রিক অনেক জায়গাতেই তোমরা দেখতে পারবে, কিন্তু এত বড় যজ্ঞের আগুন যেখানে এত তান্ত্রিক তাকে ঘিরে তার এই বাণী শুনছেন এবং কোনো এক অশরীরী বা কোনো এক শক্তিকে তারা জাগিয়ে তুলছেন আজকে এই জায়গা থেকে। এবং সেরকম একটা জায়গা থেকে তন্ত্রের বিভিন্ন প্রক্রিয়াগুলো এখানে হচ্ছে। যারা তন্ত্র সাধনায় ইন্টারেস্ট আছে তারাই সব ভালো বলতে পারবে। তো ভিতরের দিকটা বন্ধুরা এত রকম মানুষ দিয়ে সজ্জিত, এত বড় একটা তান্ত্রিকদের একটা ঠিকানা যেটা কামাখ্যা মন্দির উপলক্ষে, সেটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এই অম্বাবচী উপলক্ষে কামাখ্যা মন্দির দেখো বন্ধুরা কি সুন্দর, তারা নাগা বাবারা সেজে গায়ে বিভূতি মেখে তারা আশীর্বাদের জন্য ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে। এবং এই হচ্ছে দ্বার, এখান থেকে ঢুকলেই সেই পবিত্র যজ্ঞস্থলে তোমরা পৌঁছাতে পারবে। এত বড় একটা যজ্ঞের আয়োজন কামাখ্যা মন্দিরে করা হয়েছে। সেই রাস্তা থেকে গেলেই সেই যজ্ঞস্থান পড়বে। এবং আজকে খুব সকাল থেকেই বোধহয় যজ্ঞটা শুরু হয়েছে, আমি তো অনেকক্ষণ বাদে এসে তাও দেখলাম যে যজ্ঞটা হচ্ছে, এখনও হচ্ছে। একটা বিরাট বড় একটা যজ্ঞ জ্বালানো হয়েছে এবং সেই যজ্ঞকে অনুসরণ করে প্রত্যেক সাধু সন্ন্যাসীরা তারা। তো বন্ধুরা আজকে তোমরা দেখলে আমার সাথে এই কামাখ্যা মন্দিরের তন্ত্র সাধনার উপরে একটা বিশেষ পর্ব, ঠিক আছে। তো মন্দিরের আরও ভিডিও আই বাটনের লিঙ্ক রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ, খুব শিগগিরই পরে একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।